আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সবসময়। সবার জন্য দোয়া করি, মায়ের রমজানের শুভেচ্ছা রইল। একটা নাটক করে ওই আলফির লগে নাকি প্রেম আছে ওই ছেলেটার। সে তার ওয়াইফের একটা বাচ্চা নিয়ে দেশে রাইখে সে নেপালে গেছে নাটকের শুটিং করতে। ভালো কথা, কিন্তু মেয়েটা এমনি এমনি তো জীবন দেয় নাই। ওই একরা নাম, মানে ওর ওয়াইফের নাম একরা। একটা মহিলা বা একটা মেয়ে কখন যাইয়া ফাঁসি দেয় রশির গলায় ঝুলে, সেটা মানুষের যখন ওয়ালে পিঠ থেকে যায় তখন আর পিছনে যাওয়ার জায়গা থাকে না, তখন ঠিক এই কাজটাই করে। তো আমি সব মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি, জীবনটা আপনার, সুন্দর জীবনটা আপনি গড়াবেন, তার জন্য আপনি বিষ খাবেন কেন? আপনার তাকে ভালো না লাগলে তাকে ডিভোর্স দিয়ে দেন, তাকে আপনি দূরে সরিয়ে দেন, আপনার জীবন থেকে তাকে সরিয়ে দেন, কিন্তু আপনারা কেউ বিষ খাবেন না। ওর জীবন থেকে আপনি চলে গেছেন, ও ঠিক একটা বিয়ে করে নিবে, ওর জীবনটা বসে থাকবে না। ও অতি সহজে ওর বউটারে ভুলে যাবে, একলারে ভুলে যাবে। কিন্তু আপনি তো আপনার মার বুক খালি করলেন, আপনি আপনার সন্তানের বুক খালি করলেন। আপনার সন্তান কার কাছে যাবে? মা বলে কাকে ডাকবে? মার আদর এই জগতে কেউ কাউকে দিতে পারে না। বাচ্চাটারা যখন দেখি না খুব খারাপ লাগে। আমারও বাচ্চা আছে, আমার বাচ্চা হালায়া আমার বাচ্চাদের রেখে আমার স্বামী আমাকে, আমি 8 বছরও ঘর করি নাই, আমার 3টা বাচ্চা রেখে আমি কোথাও যাইনি। কারণ বাচ্চা থাকলে, মা ডাক শুনলে পৃথিবীতে আর কোনো মা মনে বিয়ে বসতে ইচ্ছে করে না। কিন্তু একরার ছেলেটা মার জন্য কত না আকুলতি থাকবে সারা জীবন।